কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুরা, প্রতিদিনের মতো বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। তো আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ছেলেদের যৌন দুর্বলতা হওয়ার কারণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমার এক ইউটিউবের ফ্রেন্ড আমাকে এ সম্পর্কে কমেন্ট করেছে, ভাইয়া এই যৌন দুর্বলতাটা কি কারণে হতে পারে এবং এটার কোনো প্রতিকার যদি আপনার জানা থাকে তাহলে প্লিজ একটু জানাবেন। তো সেই ফ্রেন্ডের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যায়। তো যৌন দুর্বলতা কেন হয়, এটা কিন্তু একটা গুড কোশ্চিন। তো ছেলেদের যৌন দুর্বলতার পিছে যে কারণটা আছে, প্রথমত সেটা হচ্ছে যে আমরা যাদের বয়স 18 পেরিয়েছে, অর্থাৎ আমরা বিবাহিত জীবনে পা দিয়েছি, তো বিবাহের আগে আমরা কতগুলো বাজে কাজগুলো করি। যেমন আমরা খারাপ ছবি দেখে দেখে আমরা কিন্তু বীর্যগুলো একদম ক্ষয় করে ফেলি। অনেক সময় দেখা যাচ্ছে আমরা গার্লফ্রেন্ড বা আমরা বিভিন্ন হোস্টেলে গিয়ে আমরা কিন্তু যে এগুলো কিন্তু একদম ক্ষয় করে ফেলি। এটা হচ্ছে প্রথমত কারণ। দ্বিতীয়ত কারণ যেটা হচ্ছে, সে কারণটা আপনাদেরকে একদম না বললে নয়। আমরা অনেক ছেলে মেয়ে যেমন আমরা কুলবালিশের সঙ্গে ঘর্ষণে আমরা বীর্যপাত কিন্তু করে ফেলি। এটা অনেকেরই ক্ষেত্রে। অনেকে আবার দেখা যায় যে আমরা যে বিয়ের আগে আমাদের কিন্তু অবৈধ যে সম্পর্কগুলো থাকে, সেই সম্পর্কের ফলে কিন্তু আমাদের যে বীর্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা কিন্তু ক্ষরণ হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়ে যায়। এটা কিন্তু আগের সমস্যা। তো যখন আমরা বিবাহিত জীবনে পা দিই, তখন কিন্তু আমরা ঠিক লোডটা নিতে পারি না। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। তাহলে বুঝতে পেরেছেন, এটার হচ্ছে একমাত্র কারণ। এছাড়াও বিয়ের পরে যে কারণগুলো আছে সেটা হচ্ছে যে অতিরিক্ত মানসিক চাপ। যেমন আপনি একটা বিজনেস করছেন বা একটা ধরেন চাকরি করছেন বা লেখাপড়ার যে একটা চাপ আছে, যে এই যে একটা চাপে এবার সংসার চালানোর যে চাপ আছে, এই চাপগুলো যখন ভিতরে থাকে তখন আমাদের এই সমস্যা দেখা দেয়। আরো একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে দুশ্চিন্তা। আমরা একটুতেই দুশ্চিন্তা সব সময়ের জন্য করি, তো এই দুশ্চিন্তার কারণে এটা হয়ে যায়। এবং অতিরিক্ত যারা রাত জাগে, অর্থাৎ যেমন রাতে একদম ঘুম পাতে চায় না, তাদের কিন্তু এই সমস্যাটা একদম বেশি হয়ে যায়। আপনারা কিন্তু মিলিয়ে নিবেন যে কথাগুলো বলছি এগুলো ঠিক না আপনাদের বা ঠিক। তো এগুলো কারণে কিন্তু আপনাদের এই সমস্যাটা কিন্তু একদম হয়ে যায়। এছাড়াও যারা একদম চা, কফি, চিনি, বিড়ি, সিগারেট জাতীয় বা তামাক দ্রব্য, মদ, গাঁজা এগুলো বেশি পরিমাণে সেবন করছেন, তাদেরও কিন্তু এই সমস্যাটা হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের ছেলেদের এই সমস্যাগুলোর হচ্ছে কারণ, যৌন দুর্বলতা দেখা দেওয়ার কিন্তু কারণ। তো এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? তো আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু একদম যৌন দুর্বলতা দূর করার জন্য দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। টেনশন ফ্রি আমাদেরকে একদম থাকতে হবে। আমাদেরকে নিয়মিত কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঘুমাতে হবে। প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে। অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় যে খাবারগুলো আছে, সে খাবারগুলো আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত সেবন করতে হবে। এবং এর পাশাপাশি আমাদের যে চিকিৎসকের পরামর্শ কিন্তু নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক যে মেডিসিনগুলো আমাদেরকে দিবে, সে মেডিসিনগুলো কিন্তু আমাদেরকে
সেবন করতে হবে। তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তো বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন। তো আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।